তুমি আমাকে ধরে দেখাও তো। আরে কি হলো তোমার? আরে আমাকে কেন এরকম লাগছে? আমি মনে হয় মা হতে চলেছি। আরে এসব কি বলো তুমি? চলো বাড়ি। 10 মাস পর। আরে বিয়ের আগেই বাচ্চা, এটা তো অনেক বড় পাপ। পরিবারকে আমি কি মুখ দেখাবো? এখন তুমি বলো আমি কি করব? তাহলে বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। ওকে নিয়ে যেও না। আরে আরে বাচ্চাটাকে এখানে কে রেখে গেছে? কিছু তো করতে হবে। ঠাকুর মশাই! আরে করিম চাচা, ঠাকুর মশাই, মসজিদ থেকে বাড়ি ফেরার সময় এই বাচ্চাটাকে আমি রাস্তায় পেলাম। বাচ্চাটি আপনার কাছে রাখেন। ঠিক আছে। কিন্তু একে আমি কিসের পরিচয় দিব? কেন, বোনের পরিচয় দিয়ে দিও। 10 বছর পর। হে ভগবান, আমরা কি আর এই জন্মে বাচ্চার মুখ দেখতে পারবো না? স্বপ্না, স্বপ্না, আরে তুমি এইখানে কি করো? প্রত্যেক দিনের মতো কান্নাকাটি আর ঠাকুর ভক্তি। 10 বছর হয়ে গেল, এখনো আমাদের কোনো বাচ্চা নেই। তাই তো, এটাই মনে হয় আমাদের জীবনের প্রথম আর শেষ বাচ্চা ছিল। বুঝতে পারো, ভগবান সব ঠিক করেছে। বোম শঙ্কর, তোমাদের পাপের শাস্তি তোমরা পেয়ে গেছো। এখনো সন্তানের মুখ দেখতে পাওনি। বাবা, আমরা ক্ষমা চাইলেও বা চাবো কার কাছে? তাহলে শোন, কঠোর তপস্যা তোদেরকে ঘুরতে হবে। তোর মেয়ে নিজেই তোদের কাছে ফিরে আসবে। বোম শঙ্কর। আরে দাদা, আমার মা বাবা কোথায়? আমি তো সবকিছু। আজ থেকে 10 বছর আগে জানি না রাস্তার ধারে তোকে কে ফেলে দিয়ে গেছে। দাদা, আমি কি মা বাবার ভালোবাসা পাবো না? আরে আমি কি তোর মা বাবার থেকে কম নাকি? একটু হাস হাস। আরে দাদা, আমাকে ছুঁয়ে দেখাও। আরে কে তুমি? তার মানে কি তুমি সেই আমার হারিয়ে যাওয়া মেয়ে? আরে কিসব নাটক শুরু করেছো? এটা আমার বোন। আমি ছিলাম সেই হতভাগা বাবা যে নিজের মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে এসেছি। বাবা, মা। মারে, আমাদের পাপের শাস্তি আমরা পেয়ে গেছি।